বড় সুন্দর পরিবেশ, কতটা নিরাপদ পরিবেশে আমরা জুমার নামাজ আদায় করছি। আপনার গত জুমায়ও ফিলিস্তিনের গাজ্জায় অসংখ্য মানুষ খোলা ময়দানে নামাজ আদায় করেছে। তাদের মসজিদগুলো সব বোমার আঘাতে মাটির সাথে মিশে গেছে। যখন খতিব খুতবা দিচ্ছেন আর লোকজন খুতবা শুনছেন, তখনও তাদের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, কখন যে বোমা এসে তাদের উপরে পড়ে। এরকম ভয়াবহ পরিস্থিতিতে তারা জুমার নামাজ আদায় করেছেন। মুসল্লি কিছু বেঁচে আছে, নামাজ পড়ানোর মতো এখনও কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু মসজিদগুলো সব শেষ। এরকম একটা পরিস্থিতিতে তারা জুমার নামাজ আদায় করেছেন, এখনও এর ব্যতিক্রম হবে না। একই অবস্থা হবে, আজকের জুমায়ও তাদের একই অবস্থা হবে। তো তারা যে অবস্থায় আছে, আমরা মনে করছি এর চেয়ে ভালো অবস্থায় আছি, আসলে আমরা এর চেয়ে ভালো অবস্থায় নাই। ফিলিস্তিনের গাজ্জায় যারা বোমা মেরে মুসলমান হত্যা করছে, তাদেরকে যারা অস্ত্র দিচ্ছে, তাদের একজন অস্ত্রের যোগানদাতা হচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র ভারত। গাজ্জায় যে সকল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, অনেক ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। তাদের এখন প্রয়োজনে তারা ইসরায়েলকে অস্ত্র দেয় ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করার জন্যে। তাদের যখন প্রয়োজন হবে সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদেরকে হত্যা করবে। আপনার পঞ্চগড়ে আমি গতকালকের পত্রিকায় দেখেছি, একজন বাংলাদেশিকে তারা গুলি করে হত্যা করেছে। এরকম খবর প্রতিনিয়ত আমরা দেখি। এই বর্ডার ছাড়া পৃথিবীর কোনো বর্ডারে এত মানুষ খুন হয় না। এই মানুষগুলোকে যখন খুন করা হয়, আমরা যারা এই দেশে বাস করি আমরা বলি এরা গরু চোর। গরু চোরাচালান এর সাথে জড়িত। তার মানে হচ্ছে গরু চুরি করলে, গরুর চোরাচালানের সাথে জড়িত থাকলে তাকে মনে হয় বিনা বিচারে গুলি করে হত্যা করা যাবে। এই ধরনের একটা সার্টিফিকেট আমরা দিচ্ছি। এজন্য আমি বলি যে আমরা যে পরিবেশে আছি, আমরা যে তাদের চেয়ে অনেক বেশি ভালো অবস্থায় আছি, বিষয়টা এরকম না। আল্লাহর কাছে শুকরিয়া যে এখনো পর্যন্ত একটু ভালো আছি। একটু সচেতনতা, একটু সজাগ হওয়া, শত্রু এবং মিত্রের পরিচয় অর্জন করা, কারা মুসলমানের শত্রু, কারা মুসলমানের মিত্র, কারা ভবিষ্যতে আমাদের কাজে আসবে, কারা আমাদেরকে বিনাশ করবে, এই বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে আমাদের সর্বনাশ হতে আর বেশি বাকি থাকবে না। তো এরকম এক পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার জন্য মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আমরা আরেকবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। বড় মহব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ও আমার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো। মনে রাখবেন, আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে প্রবেশ করে, তখন দুনিয়ার কোনো কিছুর ভয় তার অন্তরে আর প্রবেশ করে না। দুনিয়ার কোনো কিছুর সে পরোয়া করে না। আল্লাহর ভয়, এটা হলো একটা শক্তির নাম। এই শক্তি যে অর্জন করে, আর দুনিয়ার কোনো শক্তি তারে ভয় দেখাইতে পারে না। এই জন্য যারা মুত্তাকি, পরহেজগার হন, তারা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে জানে না। আল্লাহ তাআলা প্রথমে বললেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, মিথ্যাকে যারা পরিহার করে, সত্যকে যারা আলিঙ্গন করে, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো, মিথ্যাবাদীদেরকে পরিহার করো। কেন? আল্লাহ তাআলা তার কারণও বলেছেন, আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী হয় তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত বর্ষিত হয়, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত থাকে। মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা ধন্য করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা ইয়াসদুক হাত্তা ইয়াকুনা সিদ্দীকা, যে সত্যে অভ্যস্ত হয়, সত্য মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায়। সত্য
যে সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলেছে, এটা মানুষকে নেক আমলের দিকে নিয়ে যাবে। সে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। কারণ সে তো জানে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমাকে সত্য বলতে হবে। আমি যদি সত্য বলি আমি তো ফেঁসে যাব, আমি তো আমার এই হিসাব আমি দিতে পারবো না। তাহলে সত্য মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, নেক আমলের দিকে নিয়ে যায়। মিথ্যা কি হয় পরে আসছে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে সত্য মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায়, আর নেক আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। অর্থাৎ সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নার রাজুলা ইয়াসদুক হাত্তা ইয়াকুনা সিদ্দীকা। মানুষ যখন সব সময় সত্য বলে, তখন আল্লাহ তাআলার কাছে সে সিদ্দীকের মর্যাদা অর্জন করে। সিদ্দীক কারা? যারা নবীদের সাথে জান্নাতে থাকবেন, জান্নাতের অনেক উঁচু মর্যাদার অধিকারী হবেন সত্য বলার কারণে। আম্বিয়ায়ে কেরামের সাথে জান্নাতের উঁচু মকাম আল্লাহ তাআলা এই সত্যবাদীদেরকে দান করবেন। এর বিপরীতে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আর কোনো মানুষ যদি সবসময় মিথ্যা বলে, আল্লাহর কাছে সে কাযযাব, অতি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়। আল্লাহ তাআলার কাছে কাযযাব হিসাবে সে গণ্য হয়। মিথ্যাবাদী মানুষ মিথ্যা বলে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর আমরা জানি এটা আমাদের প্রবাদ বাক্য হয়ে গেছে যে সত্য মানুষকে মুক্তি দেয়। আমরা খুতবায়ও এটা বলি, আলাইকুম বিসিদক ফাইন্না সিদকা ইউনজি ওয়াল কাযিবা ইউহলিক। তোমরা সত্যকে আঁকড়ে ধরো, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তখন মনে করে যে সে মিথ্যা বলে পার পাবে। অনেক সময় একটা মিথ্যা মানুষকে আরো হাজারো জটিলতায় ফেলে দেয়। দুর্নীতি করে সম্পদ উপার্জন করেছে, এখনো আল্লাহর আদালতে তাকে হাজির করা হয় নাই, দুনিয়ার আদালতেও হাজির হয় নাই। আরো কিছু দুর্নীতিবাজ আরেক দুর্নীতিবাজের পিছনে লেগেছে। বাংলাদেশের সবচেয়ে বড়, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ গোষ্ঠী এবং শ্রেণী হচ্ছে সাংবাদিকরা। সবচেয়ে দুর্নীতিবাজ শ্রেণী। আপনারা দেখবেন সাংবাদিক সাহেবের কোনো বেতন নাই, কিন্তু লক্ষ লক্ষ টাকার গাড়ি চালায়। ঢাকা শহরে অনেক ফ্ল্যাট, অনেক কিছু, অন্যের দুর্নীতি তারা খুঁজে বেড়ায়। এখন এক দুর্নীতিবাজের পিছনে তারা লেগেছে। বিষয়টা এরকম যে এক দুর্নীতিবাজ গোষ্ঠী আরেক দুর্নীতিবাজের পিছনে লেগেছে। লাগার পরে কি হয়েছে? সে অস্বীকার করে বসলো যে এই ছাগল যে কিনেছে সে আমার ছেলে না, এই ছাগল যে কিনেছে সে আমার ছেলে না। আরে এই কথা তো আমরা আল্লাহর কোরআন থেকে বহুবার আপনাদেরকে শুনিয়েছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে যে ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, অস্বীকার করবে সে আমার ভাই না। সন্তান তার মাকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, বাবা তার ছেলেকে দেখে পলায়ন করবে। এটা বোঝার জন্য আল্লাহ একটা ছোট ঘটনা ঘটাইয়া দিলেন। এই দুনিয়ার সামান্য সাজা, সামান্য ভয়াবহতা দেখে বাবা বললেন সে আমার ছেলে না। মেয়ে আবার বক্তব্য দিয়ে জানাইয়া দিল যে আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে আল্লাহর কোরআন এবং হাসর এটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেল। হাসরের এই ভয়াবহতা যখন সামনে আসবে, জাহান্নাম সামনে উপস্থিত, আযাবের ফেরেশতারা হাজির, আমার সারা জীবনের আমল নামা সেখানে, পালাইবার কোনো রাস্তা নাই। মাথা কামাইয়া বর্ডার দিয়া চুরি করে চলে যাইবে এই রাস্তাও নাই। আল্লাহ বলবেন ফাংফুজু, যাও পারলে যাও, লা তাংফুজুন ইল্লা বিসুলতান। আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই, কিন্তু দুনিয়াতে তো বর্ডার পার হইয়া একটু নিরাপদে যাওয়ার সুযোগ কিছুটা হলেও আছে। এখানেই স্ত্রীকে অস্বীকার, স্বামীকে অস্বীকার, সন্তানকে অস্বীকার। আল্লাহর আদালতে যখন আল্লাহ আমাদেরকে হাজির করবেন,
তখন পরিস্থিতি কত ভয়াবহ হবে। এজন্য আল্লাহর হাবিব বলছেন, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যাকে পরিহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইজা কাযাবাল আবদ, কোন বান্দা যদি মিথ্যা কথা বলে, তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জাআ বিহি, সে যে মিথ্যা কথাটা বলল, তার মিথ্যার কারণে ফেরেশতারা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। কারণ তার মিথ্যার কারণে যে দুর্গন্ধ ছড়ায়, ফেরেশতারা এই দুর্গন্ধ সহ্য করতে পারেন না। আমরা হয়তো টের পাই না, আমি মিথ্যা কথা বলে দিব্যি ঘুরে বেড়াচ্ছি, আমার আরেক ভাই হয়তো এই দুর্গন্ধ সে টের পায় নাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা এই দুর্গন্ধ অনুভব করে, তার কাছ থেকে মাইল মাইল দূরে ফেরেশতারা চলে যান। এত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টা লক্ষণের কথা বর্ণনা করেছেন, যে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। 1 নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, কথা বললেই মিথ্যা বলবে, কথা বললেই মিথ্যা, এটা হলো মুনাফিকের লক্ষণ। 2 নম্বর হুজুর বলেন, ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে। 3 নম্বর, ওয়া ইযা তুমিনা খান, যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তারা আমানতের খিয়ানত করে। তাহলে 1 নম্বর হলো কথা বললে মিথ্যা বলে, এটা মুনাফিকের 1 নম্বর লক্ষণ। আমরা মনে করি এই হাদিসের, বুখারী শরীফের হাদিস, কোন কোন বর্ণনায় এভাবে আসছে, হুজুর বলছেন, ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, আর নিজেকে মুসলিম মনে করে, এরপরেও তার ভিতরে মুনাফিকি আছে। মসজিদে আসে, নামাজও পড়ে, রোজাও রাখে, ও জাআমা আন্নাহু মুসলিম, মনে করে যে সে মুসলিম। আল্লাহর হাবিব বলেন, তারপরেও এই 3 কাজ, এটা হলো মুনাফিকি। আমরা হয়তো তাকে কাফের বলবো না। মনে রাখবেন, কাউকে কাফের বলা এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। হুজুর বলছেন, তুমি যদি কাউকে কাফের বলো আর সে বাস্তবে কাফের না হয়, তাহলে এই কুফরের ফতোয়া তোমার দিকে ফিরে আসবে। এজন্য এরকম মুসলমানদের অভ্যন্তরে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বিভিন্ন চিন্তার মানুষ আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা নুকাফিরু আহলাল কিবলা, যারা বাইতুল্লাহকে কিবলা মানে, আল্লাহ রাসূলকে শেষ নবী মানে, তাদেরকে আমি কাফির ফতোয়া দেই না। এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। কথায় কথায় কাউকে কাফির বলে দেওয়া, কথায় কথায় কাউকে মুশরিক বলে দেওয়া, এটা ইসলাম থেকে খারিজ একটা জামাত ছিল, খারিজি জামাত, তাদের বৈশিষ্ট্য ছিল। এবং অত্যন্ত ভয়ঙ্কর বিষয় হলো, এই বৈশিষ্ট্যটা আমাদের লামাযহাবী ভাইয়েরা ধারণ করেছে। কথায় কথায় আমাদেরকে মুশরিক বলে, কথায় কথায় মুশরিক, বড় ভয়ঙ্কর বিষয়। আপনি কাউকে মুশরিক বলে দিবেন। আমরা কি আল্লাহর সাথে কাউকে শিরক করি? আমরা কি গায়রুল্লাহর ইবাদত করি? আমরা কি মূর্তির সামনে মাথা নত করি? কিভাবে আপনি কোনো একটা মতের অমিল হলেই আপনি বলে দেন মুশরিক, মুশরিক, মুশরিক? আল্লাহ ইয়াযু বিল্লাহ, ভয়ঙ্কর বিষয়। এভাবে কথা বলা, এটা যদি বাস্তবে আমরা মুশরিক না হই, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই মুশরিক হওয়ার ফতোয়া কিন্তু আপনার দিকে চলে যাবে। কথা বলার ক্ষেত্রে মুখ সামলে কথা বলা উচিত, মুখে লাগাম পরানো উচিত। মুখ দিয়ে আসলো আরেকজনকে কাফের বলে দিলেন, মুশরিক বলে দিলেন, এটা উচিত নয়। আল্লাহর হাবিব বলেন, যদিও লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, আর মনে মনে ভাবে আমি তো মুসলিম, তারপরেও এই 3 কাজের কারণে তার ভিতরে নেফাক সৃষ্টি হয়, তার মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। শুধু নামাজ দ্বারা মানুষ পরিপূর্ণ মুমিন মুসলিম হতে পারে না, শুধু রোজা রাখলেই পরিপূর্ণ মুমিন মুসলিম হয় না, বরং ইসলামের অনেক বিধিবিধান আছে, এগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এরপরে নিজেকে পরিপূর্ণ মুসলিম দাবি করা। তো মিথ্যা কথা বললেই মিথ্যা বলা, এটা হলো মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। আইয়ামে জাহিলিয়া, যে সময়টাকে আমরা বর্বরতার যুগ বলি, আসলে আইয়ামে জাহিলিয়া মানে মূর্খতার যুগ। ওই মানুষগুলো এত বর্বর ছিল না,
আমরা যত বর্বর, মানে এদেরকে যদি আমরা বলি যে বর্বর যুগের মানুষ, তাহলে আমরা কোন যুগের মানুষ? এদের আর আমাদের পার্থক্য হলো কোথায়? কারণ এই যুগের মানুষ তাদের চেয়েও বর্বর, তাদের চেয়েও নিষ্ঠুর, তাদের চেয়েও অমানবিক। জাহিলিয়ত মানে বর্বরতা নয়, জাহিলিয়ত মানে মূর্খতা। তাদের মধ্যে মনুষ্যত্ব, মানবিকতা আমাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি ছিল। আমরা যতটা বর্বর হয়েছি এটা তখন ছিল না। এখন আপনার কাউকে খুন করে লাশ 22 টুকরা করা হয়, আইয়ামে জাহিলিয়াতে কি সেগুলো ছিল? একটা ঘটনাও কি কেউ দেখাইতে পারবে যে লাশ তারা এরকম 22 টুকরা করেছে? তখনকার যুগের একটা ঘটনাও কি কেউ দেখাইতে পারবে যে স্ত্রী তার স্বামীকে হত্যা করেছে, স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে? এখন এই ঘটনা তো আমরা প্রতিনিয়ত দেখি। সেটা ছিল মূর্খতার যুগ। তাদের কাছে কোরআনের তালিম ছিল না, ওয়াহির শিক্ষা ছিল না, তারা ছিল মূর্খ। আর আমাদের কাছে শিক্ষা আছে, আধুনিকতা আছে, সব আছে। আমাদের মধ্যে মূর্খতা নাই, কিন্তু আমাদের মধ্যে বর্বরতা আছে। সেই বর্বরতা বলি আর মূর্খতা বলি, যেই যুগটাকে আমরা অন্ধকার যুগ বলি, আল্লাহ রাসূল যেই সময় দুনিয়াতে এসেছেন, এরকম আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদের যুগ, সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে পাঠালেন রোম সম্রাটের কাছে। চিঠির ভাষাও অনেক সুন্দর ছিল। নবী রাসূলরা অস্পষ্ট ভাষায় কথা বলেন না, পরিষ্কার কথা। আদউকা বিদিআয়াতিল্লাহ, আমি তোমাকে আল্লাহ যে ভাষায় আহ্বান করেছেন, আল্লাহ যে জিনিসের দিকে আহ্বান করেছেন, আমি তোমাকে সেদিকে আহ্বান করছি। আল্লাহর একত্ববাদের দিকে আসো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো আমরা একটা জায়গায় একমত হই যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এরপরে হুজুর বললেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবা। আর ইসলাম যদি গ্রহণ না করো, কেউ নিরাপত্তা দিতে পারবে না। মানুষের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম। চিঠি যখন গেছে, রোম সম্রাট যে এত বড় চিঠি যিনি লিখলেন, নিজেকে রাসূল দাবি করেন, আসলে কি তিনি সত্যিকারের রাসূল কিনা এটা যাচাই করার জন্য রোম সম্রাট বললেন যে দেখো তো এই মুহূর্তে মক্কার ওই রাসূল দাবি করা মানুষটাকে চিনে এরকম কাউকে পাওয়া যায় কিনা। খোঁজ নিয়ে দেখা গেল একজন লোক আছে, তার নাম আবু সুফিয়ান। তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামের দুশমনদের নেতৃত্বে ছিলেন। উহুদ যুদ্ধ যার সেনাপতিত্বে হয়েছে তাকে ডাকা হল। তিনি বাণিজ্যের কাজে তখন রোমে ছিলেন। রোম সম্রাট ডাকলেন, ডাকার পরে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি নিজেকে আল্লাহ রাসূল বলে দাবি করেন, তাকে কি আপনি চিনেন? আবু সুফিয়ান বললেন চিনি। তার বংশ পরিচয় কেমন বংশের? আবু সুফিয়ান বললেন অত্যন্ত উঁচু বংশের মানুষ। রোম সম্রাট মাথা নেড়ে সম্মতি জানালেন যে নবী রাসূলগণ উচ্চ বংশের হয়ে থাকেন, এরকম নিচু বংশের কোনো মানুষকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল হিসাবে দুনিয়াতে পাঠান না। এবার আবু সুফিয়ানকে রোম সম্রাট জিজ্ঞেস করলেন তার অনুসারীরা ধনী শ্রেণীর না গরিব শ্রেণীর? আবু সুফিয়ান বললেন তার অধিকাংশ অনুসারী দরিদ্র এবং দুর্বল শ্রেণীর। রোম সম্রাট বললেন যে হ্যাঁ, নবীরা যখন তাদের নবুয়ত নিয়ে আসেন, প্রথম দিকে তাদের অনুসারীরা দুর্বলই থাকে, এরপরে অনেক সবল মানুষ, ধনী বিত্তশালীরাও তাদের অনুসারী হয়, কিন্তু প্রথম দিকে তাদের অনুসারী হয় দুর্বলেরা। এবার রোম সম্রাট জিজ্ঞেস করলেন যে এই নবীর সাথে তোমাদের কি কখনো যুদ্ধ হয়েছে এবং যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান বললেন এই পর্যন্ত আমাদের মাঝে 2টা যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধে কখনো আমরা জিতি, কখনো তারা জিতে। রোম সম্রাট জিজ্ঞেস করলেন তিনি কি কখনো ওয়াদা ভঙ্গ করেছেন, মিথ্যা বলেছেন? আবু সুফিয়ান বললেন যে তিনি তো এখনো পর্যন্ত কোনো মিথ্যা বলেন নাই, আমাদের সাথে কোনো ওয়াদা ভঙ্গ করেন নাই, তবে তার সাথে আমাদের 10 বছর মেয়াদি একটা ওয়াদা এখন চলমান, একটা চুক্তি চলমান, এটা উনি রক্ষা করেন কিনা আমি জানি না। আবু সুফিয়ান সেখান থেকে বের হয়ে এসেছেন। আসার পরে বললেন মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্য ভয়ে আমি মিথ্যা কথা বলি নাই। দেখেন কাফেরদের সেনাপতি, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তার ভিতরে এইটুক বৈশিষ্ট্য ছিল,
এইটুক চিন্তা ছিল যে না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি যদি মিথ্যা বলি সমাজ আমাকে ঘৃণা করবে। সাহাবায়ে কেরামের মিথ্যা বলা এটা তো অনেক দূরের বিষয়। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন, তারপরে তো আর মিথ্যা বলার প্রশ্নই আসে। তাহলে সেই আইয়ামে জাহিলিয়াতে, মূর্খতার যুগে আল্লাহর হাবিব যে অন্ধকার যুগে এসেছিলেন, যে অন্ধকার দূর করে সেখানে আল্লাহর হাবিব হেদায়েতের আলো জ্বালিয়েছেন, সেই যুগের একজন চরম ইসলাম বিদ্বেষী কাফের তিনিও পর্যন্ত মিথ্যা বলার সাহস দেখান নাই। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? আমরা তো সামান্য প্রয়োজনে, বিনা প্রয়োজনে, কারণে অকারণে আমরা মিথ্যা বলতেই থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে পরিহার করতে বলেছে। মিথ্যার অনেক রূপ আছে, মিথ্যার অনেক রূপ, এমন অনেক কাজ আছে এটাকে আমরা মিথ্যেই মনে করি না। শিক্ষা প্রতিষ্ঠান বা কারো কর্মস্থল থেকে ছুটি নিতে হবে, আমরা একটা দরখাস্ত দিয়ে দেই শারীরিক অসুস্থতার, অথবা একটা মেডিকেল সার্টিফিকেট বানিয়ে আমরা সেখানে জমা দিয়ে ছুটি নিয়ে নেই, এটা মিথ্যা। যারা সরকারি বিভিন্ন বড় জায়গায় আছেন, ক্যারেক্টার সার্টিফিকেট তাদের কাছ থেকে অনেক সময় নিতে হয়। একজন গিয়ে বললেন যে স্যার আমার একটু ক্যারেক্টার সার্টিফিকেট দেন, মানে উনি যে ওনার চরিত্র স্বভাব ভালো, রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে উনি জড়িত না, এই সার্টিফিকেট উনি দিয়া দিলেন, অথচ তাকে চিনেন না, তাকে জানেন না। মিথ্যা। মিথ্যা কথা বলা যেমন অপরাধ, কাউকে না জেনে না চিনে তার ক্যারেক্টারের সার্টিফিকেট দেওয়া এটাও এরকম মিথ্যা। একদিন একজন লোক মারা গেলেন, তো একজন বলতেছেন খুব ভালো মানুষ ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনলেন, আরে তুমি যে এই লোকের ভালো হওয়ার সার্টিফিকেট দিলে, তুমি কি তার সাথে লেনদেন করেছো? না। তার সাথে সফর করেছো? না। তাহলে তুমি কেমনে সার্টিফিকেট দাও? তাহলে সার্টিফিকেট দেওয়া এটা যদি না জেনে দেওয়া হয় এটা মিথ্যা। আপনার বিভিন্ন মেডিকেল থেকে লেখা দিল যে উনি অসুস্থ, এই রোগ, তাহলে যদি বাস্তবে রোগ না থাকে তাহলে মেডিকেল মিথ্যা কাজ করল, এটা অনেক বড় গুনাহের কাজ। এরকম হাজারো মিথ্যা আমাদের দ্বারা হয়। এই মিথ্যাগুলোকে পরিহার করা, এমনকি কোনো বাচ্চার সাথেও মিথ্যা না বলা। একদিন আল্লাহর হাবিব দেখেন যে একজন মহিলা একটা বাচ্চাকে ডাকছে, কিন্তু বাচ্চাটা আসছে না। তখন সে বলল, বাবা আসো, তোমাকে একটা জিনিস দিব। হুজুর তখন মহিলাকে বললেন যে তুমি কি বাস্তবেই সে আসলে তাকে কিছু দিবে? বলছেন যে হ্যাঁ, আমি একটু খেজুর দেওয়ার ইচ্ছা করেছি। বলছেন তাহলে ঠিক আছে। আর যদি ভিতরে দেওয়ার ইচ্ছা না থাকে, আমরা যেমন এরকম বাচ্চাদেরকে আসো চকলেট দিব, এই দিব, সেই দিব, এটা হলো মিথ্যার প্র্যাকটিস। বাচ্চাকে কিভাবে মিথ্যাবাদী বানাইতে হয় এই কাজগুলোর মাধ্যমে এটা করা হয়। আমি যেটা দিব না এটা আমি বলবো না। মজা করেও, বিনোদনের স্রোতেও বাচ্চাদের সাথে মিথ্যা বলা যাবে না, কারণ তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তারাই বড় হবে, তারাই সব কিছু পরিচালনা করবে। সেজন্য মিথ্যায় অভ্যস্ত না হয়, সেজন্য মিথ্যায় অভ্যস্ত না হয়। কোনো ধরনের মিথ্যার প্রবণতা এই শিশুর পবিত্র মনে যেন প্রবেশ না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে মজা করতেন। তো একদিন এক সাহাবা বললেন, ইন্নাকা তুদাইবুনা, ইয়া রাসূলুল্লাহ আপনিও আমাদের সাথে মজা করেন, এরকম বিনোদনমূলক কথা বলেন। হুজুর বললেন, লা আকুলু ইল্লা হক্কা, আমি মজা করেও যদি বলি আমি হক কথা বলি, আমি কোনো অন্যায় কথা বলি না, মিথ্যা বলি না। একজন লোক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উটের প্রয়োজন, আমি দূরে কোথাও যাব, এখন আমার একটা উট প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমাকে একটা উটের বাচ্চা দিয়ে দিব, তোমাকে একটা উটের বাচ্চা দিয়ে দিব। তো সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি উটের বাচ্চা দিয়ে কি করব? কারণ এই বাচ্চা দিয়ে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না, মালামাল বহন করা যাবে না, আমার তো দরকার একটা হৃষ্টপুষ্ট বড় উট। হুজুর তখন বললেন, হাল তালিদুল ইবিলা ইল্লান নূক, তুমি যে বড় উটের কথা বলছো এটাও তো কোনো না কোনো উটের বাচ্চা। এই যে আমরা এখন বয়স হইতেছে, আমরা কি বাচ্চা না? আরে আমি তো আমার মার বাচ্চা, আমার বয়স যদি আরো বেশি হয় আমি মার কাছে বাচ্চা, বাবার কাছে আমি বাচ্চা, আমার ছেলে যত বড়ই হয়ে যাক আমার কাছে বাচ্চা। হুজুর তখন বললেন, হাল তালিদুল ইবিলা ইল্লান নূক,
এই বড় উট, এটাও তো আরেকটা উটনির বাচ্চা। তখন সে বুঝতে পারছে যে হুজুর মজা করে কথাটা বলেছে, কিন্তু কথা তো সত্য। একদিন এক বৃদ্ধা আল্লাহর নবীর কাছে আসছেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আসছো, খবর জানো যে লা তাদখুলুল জান্নাতা আজুজ, বৃদ্ধারা জান্নাতে যাবে না। এই কথা শুনে তো মহিলা কান্নায় ভেঙে পড়ছে। হুজুর বললেন এদিকে আসো, তুমি আমার কথার অর্থ বুঝো নাই, বৃদ্ধারা জান্নাতে যাবে না। এর অর্থ হলো বৃদ্ধারা বৃদ্ধা অবস্থায় জান্নাতে যাবে না। ইন্না আনশানাহুন্না ইনশাআ, এই বৃদ্ধাদেরকে আমি যুবতী বানাইয়া কুমারী বানাইয়া তারপরে আমি জান্নাতে দিব। এখন তার বিষয়টা বুঝে আসছে। একবার এক ছোট সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, ওনার ছোট ভাই, তার নাম হলো উমাইর। এই পরিবারের সাথে আল্লাহর নবীর ব্যক্তিগত আসা যাওয়ার সম্পর্ক ছিল। হযরত আনাসের মা উম্মে সুলাইম ঘরে যাই রান্না হতো আল্লাহর নবীর জন্য পাঠাইতেন। তো এই উমাইর ছোট বাচ্চা, তার একটা পাখি ছিল, এটার নাম ছিল নুগাইর। তো এই পাখিটা হঠাৎ করে মারা গেছে, এই জন্য তার মন খারাপ। হুজুর গেলেন, গিয়া দেখেন যে উমাইরের মন খারাপ। তো হযরত আনাসকে বললেন কি ব্যাপার? বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। মজা কইরা তাকে বললেন ইয়া আবা উমাইর, এ উমাইরের বাপ। দেখেন ছোট বাচ্চা। এখন আমরা যদি এরকম ঘরে ছোট মেয়ে থাকে, এখন গিয়া তারে মজা কইরা বলি যে এই ময়নার মা, এরকম বললে তো তখন সে একটু মনে করবে যে আমার সাথে একটু মজা করছে। হুজুর যখন বললেন হে উমাইরের বাপ, এই কথা শুই না সে হাইসা দিছে যে আরে কি আমি কখন বাপ হইলাম। তো এই যে একটু মজা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। কিন্তু হুজুর বলেন লা আকুলু ইল্লা হক্কা, যে আমি কখনোই সীমা লঙ্ঘন করি নাই, মজার সুরতেও আমি কখনো মিথ্যা বলি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাবেন। আল্লাহর হাবিবকে ধরার জন্য কাফেররা পুরস্কার ঘোষণা করলো। চারদিকে কাফেররা ছড়াইয়ে পড়লো। আবু বকর বড় ব্যবসায়ী ছিলেন, সবাই চিনে। আল্লাহর হাবিবের নাম জানে, কিন্তু আল্লাহর হাবিবের চেহারা সবাই চিনে না। কিছু মানুষ দৌড়াইয়া গিয়ে হযরত আবু বকরকে রাস্তায় পেয়ে গেল। দেখে সাথে আরো দু একজন আছে। বললেন যে আবু বকর, এই লোকটা কে? এখন যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়ে যাবে অথবা তার হত্যার চেষ্টা করবে। হযরত আবু বকর বললেন ইন্না হাযার রাজুল ইয়াহদিনিস সাবিল, এই লোকটা আমাকে রাস্তা দেখায়, এই লোকটা আমাকে রাস্তা দেখায়। তো আরবের পথ যে জটিল ছিল, তখন পথিকের প্রয়োজন হতো। সে মনে করছে ওই রাস্তা মনে হয় দেখায়। হযরত আবু বকর বললেন ইন্না হাযার রাজুলা ইয়াহদিনিস সাবিল, তিনি তো আমাকে জান্নাতের রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই, অনেকে আবার বলবে যে আমরা আমাদের আকাবেরদের ঘটনা বলি, এটা ইমান তাজা হওয়ার জন্য। আমাদের মূল ওয়াজ ঘটনা না, মূল ওয়াজ তো কোরআন হাদিস থেকে বোঝার জন্য দুই একটা বিষয় বলি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই 1857 সালে ব্রিটিশ বিরোধী যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল, তারপরে ওলামায়ে কেরামকে ব্যাপকভাবে ধরপাকড় শুরু হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ওনার নামেও মামলা হয়ে গেছে। পুলিশ ওনাকে ধরে নিয়ে গেছেন। জায়গায় জায়গায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা কোর্ট কায়েম করছে, আর ওইখানে রায় হয়েছে আর ফাঁসি হয়েছে। তো গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে নিয়ে গেছেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে কি তোমার কাছে কি কোনো অস্ত্র আছে? কারণ তখন যার কাছেই, যে মুসলমানের কাছে অস্ত্র পাওয়া যেত তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হতো। গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তসবিটা দেখাইয়া বললেন ইয়ে মেরা হাতিয়ার হে, এটা আমার হাতিয়ার, এটা আমার অস্ত্র। এরা মনে করছে যে ওনার কাছে মনে আর কোনো অস্ত্র নাই, এই তসবিটাই আছে। এর মধ্যে একজন গিয়া হাজির হয়ে বলতেছেন যে আরে ওনারে ধৈর্য আনছেন, কারণ এরা তো আমাদের মতো এত স্মার্ট চলাফেরা ছিল না, ভিতরটা স্মার্ট ছিল। উপরে ছিল সদরঘাট, আর আমাদের ভিতরটা সদরঘাট, উপরটা হইল ফিটফাট। এই সাদা সিধা পোশাক। একজন আইসা বললেন আরে জজ সাহেব কারে ধৈর্য নিয়ে আসছেন? উনি তো আমাদের মসজিদের মুয়াজ্জিন, ইমাম না থাকলে উনি আজান দেন। তো বলছে উনি তো আমাদের মুয়াজ্জিন। তো মনে করছে মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ উনি আর কি যুদ্ধ করব, ওনার কাছে কি অস্ত্র থাকবো, সেটা দিচ্ছে। এজন্য যে কখনো কখনো আপনার এরকম কথা আপনি বলতে পারেন যার মাধ্যমে ইসলামের দুশমনদের ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন, কিন্তু সেখানেও মিথ্যা বলা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
লানতের ঘোষণা দিয়েছেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। এজন্য আমরা এইটুক প্রতিজ্ঞা করব, নিয়ত করব যে মুনাফিকের যে 3টা লক্ষণ, তার 1 নম্বর লক্ষণ হলো কথা বললেই মিথ্যা বলা। আমরা এটা পরিহার করব, যে একেবারে সর্বোচ্চ চেষ্টা আমরা সেটা করব যে আমরা আমাদের মুখ থেকে যেন কোনো মিথ্যা কথা, কোনো কিছু বের না হয়। ভুল যদি কখনো হয়ে থাকে, এটার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, তওবা করে নিব। আল্লাহ তাআলা যেন এই ভুলগুলো থেকে আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।